আজকের আলোচনা হবে নিষ্পাপ। মানে বেশ কিছু আমল আছে, কর্ম আছে, সৎ আমল আছে, যেগুলি মানুষে যদি নিয়মিতভাবে সেগুলাকে আমলে পরিণত করে সারা জীবন নিত্য অবধি, তাহলে বিনা হিসাবে নিষ্পাপে হয়ে যাবে, তার একটাও পাপ থাকবে না এবং সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। নিষ্পাপ মানেই তো তার কোনো পাপ নাই। যেমন নবজাত শিশু মায়ের গর্ভ থেকে জন্ম হয়, তখন যদি 2-1 ঘন্টার মধ্যে মারা যায়, তাহলে সে ছেলে বা মেয়ে সন্তান সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। ঠিক তার একটা পাপও নাই। সে অনুরূপভাবে আজকের যে আলোচনাটা হবে, আজকের যে বিষয়বস্তু, যে টপিকটা আলোচনা করতে শুরু করেছি, সেটাও সেই রকমই। তার খাতায় একটাও পাপ থাকবে না, সব মোচন হয়ে মাপ হয়ে সে নিষ্পাপ হয়ে জান্নাত চলে যাবে। কত সুন্দর এবং কতটা গুরুত্বপূর্ণ টপিক আজকে। কীভাবেই বা শুনতে হবে আর কীভাবেই বা মানতে হবে, ঠিক এইরকম গুরুত্বপূর্ণ আজকে। আর যে আলোচনা আমি যাদের সম্বন্ধে করব, তারা কিন্তু বড় বড় পাপিষ্ঠ বান্দা। তাদের পাপে কিন্তু ছেয়ে গেছে, বিশাল বড় বড় পাপ আমরা করেছি। এমন কোনো মানুষ আছে জগতে, নবীগণকে বাদ দিয়ে আমরা যেমন সাধারণ মানুষ, আমাদের কোনো পাপ নাই কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো আমরা পাপের দুনিয়ায়, পাপে আমরা ছেয়ে গেছি, আমাদের সমস্ত আবরণ হয়ে গেছে। এইরকম পাপিষ্ঠ বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি এই পাপিষ্ঠ বান্দা, তারা প্রকৃতপক্ষে যদি তওবা করে 2 রাকাত ভালোভাবে ওযু করে 2 রাকাত সালাত পড়লো, সালাতুত তওবা, যে আমি যে বড় বড় পাপ করেছি বা ছোট ছোট পাপ করেছি, সে পাপগুলো আমি আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ জানে না। এমনও পাপ আছে মানুষের আল্লাহর আল্লাহ আর সে নিজে ছাড়া কেউ জানে না, কাউকে বলে উনি বলাও হবে না, বললে কিন্তু মোচন হবে না। আমি যে পাপটা গোপনে কি বড় ধরনের পাপ করেছি, সেটা যদি আমি অন্যজনকে জোরে জোরে সমস্ত এর সমাবেশ করে বলি দিই যে এই পাপটি আমি করি, তাহলে কিন্তু জীবনেও ক্ষমা চাইলেও মাফ হবে না। সেজন্য সেটা গোপনই রাখতে হয়। আর কোনো বান্দা যদি পাপ করে থাকে, তারটাও প্রচার করা হবে না। কোনো মানুষ যদি প্রচার করে, তারও মাফ হবে না। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। মহানবী বললেন, যে বান্দা পাপটাকে গোপন রেখেছে, সদর করে নিয়ে কাউরের কাছে বলেনি, মানহানি করেনি, সে সম্মান আছে। তাকে পাপ করেছে জানে সবাই, সমাজের লোক জানে এত বড় পাপে করেছে, কিন্তু জীবনেও ও পাপ করেছে, আমি কেন নিজেকে বলবো? তার পাপের ভাগে আমি কেন হব? তার জন্য সে নিজের জবানকে লাগাম কষে থাকলো, যতদিন বাঁচলো ততদিন কাউকে বলল না। তাহলে তার যে পাপগুলো আছে নিজের, এইগুলাকে আল্লাহ তাআলা বলছেন আমিও তাকে গোপন করে রাখবো। এবং গোপন করে, সেই মুসলিমের হাদিস, আমিও গোপন করে রেখে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে সহিহ বুখারীর 3খানা রওয়ায়াত আছে এই হাদিস সম্বন্ধে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা শামিয়ানার ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সবাই পাপী তারা, কিন্তু কোনো পাপ কারোর জন্য বলেনি। আমি পাপ করেছি আপনি বলেননি যে বলে, ও করেছে দেখে নেবে আল্লাহর কাছে, আমি কেন অন্যজনের কাছে বলি আবার তার পাপটাকে অন্যজনের কাছে প্রচার করবো? এরকম লুকিয়ে রেখেছে যারা, তাদেরকে আল্লাহ একটা শামিয়ানার মধ্যে দেখে বলবে, তোমরা যে গোপন রেখেছিলে পাপটা, তোমরা কোনো জায়গায় বলোনি, যার জন্য তোমাদেরকে আজকে আমি গোপন জায়গা ডেকেছি, কেউ বুঝতে পারেনি। যে লোকগুলো আছে সবাই একই আশা, তো যাও আগফিরুল্লাহ, আমি তোমাদের ক্ষমা করে দাও, তোমরা জানিয়ে চলে যাও। বলুন আলহামদুলিল্লাহ, সহিহ বুখারীর রায়। আর আপনি যদি বলেন সেই পাপ করেছে একেবারে 85-র আগে, এগুলো কিন্তু ওড়ে 85-র আগে কিন্তু এগুলো পাপ গুণা এর কানে ওখানে, দোকানে সেখানে
পৌঁছাইতে কিন্তু খুব মজাও লাগে, খুব মজাদার লাগে, কিন্তু এই গুনাহ হেবি খারাপ, কষ্ট তেতো, কষ্টদায়ক, জাহান্নামে যাবে। সেজন্য ভাইরা আমার, দেখুন যত বড়ই পাপী হোক না কেন নিষ্পাপ হয়ে জান্নাত যাবে। আজকের টপিকটা হলো, তো আজকে একটা টপিকের একটা প্রথম হাদিসটি বলছি। দেখুন সহিহ তিরমিজিতে 547 নম্বর হাদিসটি, আলী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন রাজুলিন ইজনিবু জামবান, কোন মানুষ কোন একটা বিশাল বড় পাপ করে ফেললো, সুম্মা ইয়াকুমু, তারপর সে আফসোস করে ফেললো, কি কাজ হলো রে, আমার দ্বারা এত বড় পাপ হয়ে গেল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এই কাজ করে ফেললাম। নিজেকে একটা অনুশোচনা, অনুতপ্ত এবং খুব ছোট হয়ে, নগণ্য হয়ে তার চোখে দুপোটা ঝরতেও লাগলো, এবং সে বলল ফায়াকুমু, সে উজু করে বানিয়েছে, নিরিবিলি একটা কেউ নাই, নিরিবিলি জায়গায়, রাতের অন্ধকারে হোক আর দিনের দিবালয় হোক, কেউ নাই এমন একটা জায়গায় এসে 2 রাকাত তওবা সালাত আদায় করলো। ফায়ুতাতাখিরু, কিন্তু উজুটাকে হেবি সুন্দর করে করেছে। সুন্দর করে বলতে 3 বার করে অঙ্গগুলো সব ধুয়েছে, যেমন 2 হাতের কবজি পর্যন্ত প্রথমে ধুলাম, তো এটা যদি আমি 20 বার লাগে তো 20 বার কচড়ে কচড়ে ধুলাম, আঙুলের মধ্যে আঙুল ঢুকে দিয়ে খেলাল করলাম, এর একবার হইলো ধোয়া। আমি 20 বার ধুয়েছি, কিন্তু কত হইলো বললাম, 1 বার হইলো। আবার আমি 10 বার ধুলাম, কচড়ে কচড়ে ধুয়ে আমার 1 বার হলো, 2 বার হলো, তৃতীয়বার 5 বার ধুলাম, 2 বার ধুলাম, অথবা 1 বার ধুলাম, 3 বার হইলো। কিন্তু ধুয়েছে 40-50 বার, কিন্তু এর নিয়ত আছে কবার, 10 বার হলে 1 বার হলো, 3 বার ধুয়েছে 1 বার হলো, 1 বার ধুয়েছে 2 হলো, এরকম নিয়ত করে ধুইল সব অঙ্গগুলো, শুধু একটা নয়। তারপরে নামাজে দাঁড়িয়ে গেল, খুব অনুনয় বিনয় ভাবে, কাতর ভাবে, কাঁদো কাঁদো অবস্থায়, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে দুপুরটা দাঁড়াইতে দাঁড়াইতে ঝরে গেল। বলে মান আল্লাহ দরবারে দণ্ডমান হয়ে দুপুরটা ঝরিয়ে ফেলল। বলে মান রব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুম্মা ইস্তাল, তারপর নামাজ, ইয়াগফিরুল্লাহ ইল্লা গফরালাহু, সুম্মা আস্তাগফিরুল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে তন্ময় হয়ে কান্নাকাটি করলো, বুক ভরা আশা নিয়ে আর চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে অনুনয় বিনয় ভাবে, কাতর ভাবে আল্লাহর কাছে তওবা করে দোয়া করলো। ইল্লা গফরালাহু, মহানবী বলেন তার পূর্বের গুনাহকে, সমস্ত অতীতের গুনাহকে মাফ করে দেওয়া হলো, নিষ্পাপ হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন কত বড় পাপ এসেছিল। 2 রাকাত নামাজের আগে বিশাল বড় বড় পাপ ছিল, হয়তো 80টা-90টা পাপ সে করেছে, নিজে জানে। সেই পাপগুলোর কাছে খুব মাইল, যখন দোয়া করছে এই পাপে একটা মারলাম, ওই পাপে একটা নুই ফেললাম, ওই পাপে একটা ফেললাম, এই করতে করতে সব পাপ তার মোচন হয়ে গেল। সহিহ তিরমিজিতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 406 নম্বর, এবং আবু দাউদে 1521 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলেন যে পাপ মাফ হয়ে গেল, এবার মরে গেলে কিন্তু জান্নাত। তাহলে আমরা বুঝে ফেল দিলাম। তো নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সহিহ বুখারীর প্রথম রায়, যে নিয়তটাকে বিশুদ্ধ রাখতে হবে এবং খুব নেক আমল হিসাবে করতে হবে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সহিহ বুখারীর রায় 6607 নম্বর রায়, যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রথম শুরু করেছিল বিশুদ্ধ নিয়ত দিয়ে, আর শেষে মৃত্যুর আগে পর্যন্ত সে খাওয়াতেন বিল খায়ের, নেক আমলের, নেক আমল বা নেক কর্মর কাছেই প্রতিষ্ঠিত হবে, তার জান কবজ হয়ে গেল। শেষ যুগটা নেক আমল করতে করতেই, ইবাদত করতে করতেই তার জান ছেড়ে গেল, সে লোকটা জান্নাত চলে গেল। আর যায় আতায়ু মিনা জামবে কামাল্লা জামবালহু,
ইবনে মাজার 4250 নম্বর হাদিসটায় মহানবী বললেন, আর তায়েব যেমনি তওবা করলো, আজাইমু বলা হয়েছে তওবা করার মাত্রই তার সমস্ত অতীতের পাপ সব মাপ হয়ে গেল। আর তাইব মিনাজ জামে কামাল্লা জাম্বালহ, তার একটাও গুনাহ থাকলো না। 10 মিনিট আগে কিন্তু তার 1-2 গুনাহ ছিল, একবার পুরো জামাটাই ছিল। এখন নামাজের পর দেখা গেল সব শূন্য হয়ে গেছে, পাপ আর একটাও নাই গো। কি সুন্দর রায়ত গো। মানুষ যদি এগুলো বোঝে তাহলে কি নিষ্পাপ হয়ে সবসময় বাস করবে জগতে, আর করাই উচিত। ইসবাগিল উদ্দিন 2 নম্বর হাদিস, ইসবাগিল উজু ফিল মাকরুহাতে। মহানবী বললেন, যে ব্যক্তি কষ্টর সময় খুব রগড়ি ভালো করে উজু করলো, ইসবাগল উজু মানে পূর্ণাঙ্গ উজু করলো। উজুর যে সমস্ত শর্ত আছে, যেমন বিসমিল্লাহ বললো, শুরু করলো উজু করতে, এরকম ভাবে 3টি দোয়া আছে উজুর শেষে, সে 3টি বললো, সুন্দরভাবে উজু করলো। ওয়াইনতাজারা সালাতে বাদা সালাত। আর 2 নম্বর, একটা সালাত হওয়ার পরে আর একটা সালাত কখন আসবে তার মন মানসিকতা সবসময় ওই দিকে লেগে আছে। তার সবসময় লাগাতার মনটা কোন দিকে আছে, জহর হলে আসর কখন আসবে, কখন সময় হলে বারবার ঘড়ি দেখছে, আর বারবার ঘড়ি দেখছে আর বলছে কখন আসবে জহর কখন আসলো, জহর চলে আসলো, আসর কখন, আসর গেল, মাগরিব কখন, মাগরিব গেল, কখন এসে আসবে, ফজর কখন হবে, তার এই চিন্তায় মগ্ন। 3 নম্বর আমল হলো অর্থাৎ সে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে গেল, এলা জামাতের সাথে, এক পায়ে তার প্রচুর নেকি হবে। সে ওমান হাফাজা, আর যে ব্যক্তি হেফাজত করে পড়লো, আলাইহিন্না আশাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, সে জীবন যাপন করলো উত্তম চরিত্র সদাচরণ ভাবে, এবং মারা গেল তখনও সদাচরণ ভাবেই মারা গেল, সত্যরূপে। এই হবে সে ব্যক্তি মারা গেল গো। কানাত, মহানবী বললেন, ওয়া কানা যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আমার বলেন, নবজাত শিশু যেমন মায়ের গর্ভে থেকে এখনই জন্ম হলো, 10 মিনিট পর সে যেমন আছে, যেমন হবে নিষ্পাপ হয়ে আছে, এই লোকটাও এই 3টি আমলের বিনিময়ে এও নিষ্পাপ হইয়া গেল, একদম নিষ্পাপ। সহিহ তিরমিজিতে হাদিসটি 3233 নম্বর হাদিস। আর কটা হলো, 2টো নিষ্পাপ, 3টি নিষ্পাপের কথা উল্লেখ করা হয়ে গেল। দেখুন 4 নম্বরে, মামিন মুসলিমিন, এমন কোন মুসলমান নাই যে ফারিয়াতাওয়াজ্জা খুব সুন্দর করে উজু করলো, ফায়াসবেগুল উজুয়া সুন্দরভাবে উজু করলো। একটা হাদিস উজু যদিও আছে, দেখবেন একটু আলাদা আছে, সুম্মা ইয়াকুমু আলা সালাতিহি, তারপর নামাজে দাঁড়িয়ে গেল, আলামু মা ইয়াকুলু, আর সে যা নামাজে বলে, যে দোয়াগুলি বলে, যে সূরাগুলি সে বলে, সবগুলোর মানে সে জানে সুন্দরভাবে। মানেগুলা না জানলেও আলেমদের সাথে বসে বসে বা শিক্ষক মহাশয়ের সঙ্গে শিখে নিয়ে মোটামুটি যেগুলো নামাজের প্রয়োজন আছে সেগুলোতে সব তার জানা আছে, পাবলিক হলেও জানে। এইরকম লোকটা সে ইজা ইনফাতালা, নামাজেই হবে সেই সমাধা করছে সারা জীবন। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবী আমার বলেন, নবজাত শিশুর মতো সে ব্যক্তি মৃত্যু হলে সে জান্নাত চলে যাবে, ওই বাচ্চার মতো। মিনাল খাতায়া, তার একটা পাপও থাকলো না, লাইসা আলাইহি জামবুন, একটা পাপও থাকলো না। হাকিমে এই রয়টা 3508 নম্বর হাদিস আমরা বুঝতে পারলাম। তারপরে মহানবী বললেন, মানহা
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه রাজাত কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবী আমার বলেন মান হাজ্জা লিল্লাহি, আল্লাহর জন্য হজ করতে বাড়ি থেকে বের হলো এবং হজের যত রকমের খুঁটিনাটি হুকুম আহকাম আছে, যত রকমের নিয়ম নীতি আছে, সবগুলাই সে শিখে ফেলল এবং সেই অনুপাতে সুন্নতি হজের মহানবীর তরিকায় হজটা সমাধান করলো। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, সেখানে গিয়ে কোন রকমের অসৎ কর্ম করল না, কাউরের সঙ্গে বকাবকি করল না, কাউরের সঙ্গে জোরে জোরে কথা বলল না, কাউকে ধাক্কা ধাক্কি করল না, কাউকে কোনো রকমের তিরস্কার ভৎসনা করল না। এরকম ভাবে কেউ যদি তার পায়ে চড়ে আছে দুটো পা ভর দিয়ে, তবু তাকে কি বলল না, বরং ধৈর্য ধারণ করে আস্তে আস্তে তাকে সরিয়ে দিল, তাকে উচ্চবাচ্য কথাও বলল না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর কোন রকমের ফাসাদ বারপাও করল না, কোনো মহিলার দিকে লক্ষ্য করলো না, তাকালো না। জীবনে হজ বাড়ি থেকে বেরিয়ে বাড়ি আসা পর্যন্ত কোনো মহিলা সম্বন্ধে আলোচনা করলো না, কোনো মহিলা সম্বন্ধে কোনো রকমের বললো না যে অমুক দেশের মহিলাটা এমন অমন, এইরকম কথা তার মুখে বের হলো না। রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, নবী আমার বলেন নবজাত শিশুর মতো সে বাড়িতে ফিরল। সে যদি রাস্তায় মারা যায়, সে যদি বাড়িতে এসেও মারা যায়, নিষ্পাপ হয়ে জান্নাতে চলে গেল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় হাদিসে বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারীতে এই হাদিসটি 1820 নম্বর, সহিহ মুসলিমে এই হাদিসটি 234 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম তাহলে নিষ্পাপ কিভাবে হচ্ছে। দেখুন কত জায়গায় নিষ্পাপ হয়ে গেল। কোনটা আপনারা ধরবেন, কোনটা আমল করবেন, এখন থেকে নির্বাচন করুন। বলা তো অনেকে হবে, কিন্তু আপনাকে একটা এর মধ্যে হতে হবে, আপনাকে এর অন্তর্ভুক্ত হতে হবে। আজ থেকে হতে পারলে আপনিও কিন্তু এর মধ্যে আপনিও গণ্য হয়ে যাবেন। সেজন্য অনুরোধ রাখছি, এর মধ্যে একটা হতেই হবে আপনাকে। আর এই হজের জন্য বলা হয়েছে যে হজ, ওমরা, সিয়াম মানে রোজা, আর সবর মানে ধৈর্য, এই 4 প্রকারের ইবাদত বন্দেগী, এই 4 রকমের ইবাদতের একটা নেকিও নাই গো। হজের কোনো নেকি নাই, ওমরার কোনো 10টা 20টা নেকি হবে না, রোজা পালন করলেন আপনার 10টা কি 5টা নেকি হলো তাও হবে না, আপনি ধৈর্য ধারণ করলে আপনার 20টা নেকি হলো 20,000 নেকি হলো হবে না। একটা যদি রুগী দেখতে যান তাহলে 70,000 নেকি আপনার হবে, আর 70,000 ফেরেশতা আপনার জন্য 12 ঘন্টা অনার্গল আপনার ইস্তেগফারের জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা দোয়া করবে। ভাইরা আমার, আবার যদি সন্ধ্যাবেলায় একটা রোগীকে দেখতে চান, সূর্য ওঠা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, একে জান্নাতে যেতেই হবে। কেননা এ রোগী দেখতে গেছিল, কিন্তু ওর নেকি আছে, কিন্তু এই 4টে ইবাদতের একটা নেকি ও সে পাবে না। এত কষ্ট হয় কি বলবো, কতজনের জানও চলে যায়। হজ করতে গিয়ে ও জান যাবে, যদি সঠিক হজ করে তার কষ্টর ওপরে কষ্ট হবে, তার খাওয়া দাওয়া হবে না সারাদিন, তাকে সারাদিন কোথায় কি হবে কিছুই পাবে না, শুধু ইবাদত আর ইবাদত। এই কষ্টর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4টে ইবাদতের প্রতিদান হলো তার জান্নাত, বিনিময় জান্নাত। এর বিনিময়ে আমি তাকে জান্নাত দেবো, অন্য কিছু বদলা দেবো না, একটা নেকিও হবে না, বরং এই কাজটা করলো তার জান্নাত অনিবার্য হয়ে গেল। তাহলে বোঝা গেল যে সবর করলে জান্নাত হয়ে গেল। সবর বলতে সারা জীবন যতদিন বাঁচব, আপনাকে দোঘা মেরে দিয়েছে, আপনি কিছু মারলেন না, ভাই মারো না, বাস রেখে গেল, একে বলা হয় ধৈর্য। আপনার বাবা মারা গেছে, আপনি কাঁদলেন না, ধৈর্য ধারণ করে দোয়া করলেন, আপনার নেকি পেয়ে গেলেন, এই বিনিময়ে জান্নাত। সিয়াম পালন করলে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য
মহানবী বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য আলাদা একটা জান্নাতের দরজায় আছে, রাইয়ান বলি দরজা, সেই দরজা দিয়ে তাকে পাশ করে দিয়ে সোজা জান্নাত, যা জান্নাতে। এর বিনিময়ে জান্নাত তুমি দেখি না একটা, শুধু জান্নাত যা। এই 4টে বিনিময়ে জান্নাত গো, তো 4টেখানি কথা নেই। তারপর এটা দেখুন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ নিজে বলছেন, মহানবী বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মাঝে উল্লেখ করে বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইজা আনা উবতিলিতু ইলা আনা উবতিলুদু আবদান মিন ইবাদি ও মুমিন মিন ওয়া হুয়া মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইজা আনা উবতুলিতু, আমি আমার অনেক বান্দিগুলিকে অনেক নারী পুরুষকে আমি তাকে জেলখানার মধ্যে জগতেই তাকে আবদ্ধ করে রেখে দিই, তাকে কষ্টর ওপরে কষ্ট দিই, তাকে আমি ইচ্ছাকৃতভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, পাশ করলেই জান্নাত যাবে, যার জন্য তাকে জান্নাত পাইয়ে দেওয়ার জন্যই তাকে আমি এরকমভাবে জেলখানায় আবদ্ধ করি। জেলখানা বলতে তাকে একটা রোগে তাকে আক্রান্ত করি, 3 বছর 4 বছর 5 বছর তার রোগে পড়িয়াছে, বিছানায় পড়িয়াছে, গড়াগড়ি মারছে, ওটার ক্ষমতা নাই, কঠিন কঠিন রোগের সম্মুখীন করাই আমি। উবতুলিতু ইবা আবদান মিন ইবাদি, আমার অনেক বান্দাকে আমি পরীক্ষা করার জন্য এরকম করে থাকি। মুমিনান, এবং প্রকৃতপক্ষে জেলখানা তো আবদ্ধ হয়ে যায়, সে জীবনে কোনো অন্যায় করেনি, সে কিন্তু জেলখানায় 12 বছর 10 বছর ধরে পড়ে আছে, দেখুন কিচ্ছু করে, সে জানেই না ওর সম্বন্ধে, ওকে সম্বন্ধে, কিন্তু জেলখানায় সে পড়ে আছে। এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আর যারা আসামি ভালো কাজ, যে কাজ অন্যায় করেছে, তারা ফাঁকাই ঘুরছে, এরকমও হয়। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, ওই আবদ্ধ অবস্থাতেও আমাকে গালমন্দ না দিয়ে, আমার কিছু না বলে, অস্বীকার না করে, মহানত বড়াই না করে, অহংকার না করে, তবু সে যতই হোক না কেন অসুখ, সে বলছে হামাদানি, আমার কৃতজ্ঞতা করছে, আমার শুকরিয়া আদায় করছে, আমার প্রশংসাই করছে। মাউবতিলিতু, যত কষ্টই হোক না কেন, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম তাসবিহ তার মুখে সব সময় চলছে। ফাইন্নাহু ইয়াকুমু, মহানবী বলেন তার ওই রোগটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি তাকে সুস্থ সবল করে দেয়, তায়াকুমু মিন ওয়াল মাসজিহি, ওই বিছানা থেকে 3 বছর কি 20 বছর পর সে ব্যক্তি সুস্থ হয়ে গেল, তো এমন হয়ে গেল কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, নবজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে মায়ের গর্ভে থেকে বেরিয়ে আসলো এখনই, ওই রকম ওই লোকটাকে যে একটা বিরাট অসুখ থেকে আজকে 20 বছর পর ভালো হলো, আজকে ওকে জান্নাতে যাওয়ার মতো কাজের সুযোগ করিয়ে দিলাম, এবার মরে গেলে জান্নাত যাবে, কিন্তু এখন ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে চলছে এখন। অথবা যদি সে মারা যায়, ফায়াস্তাগফিরুল্লাহ, যদি মারা যায় তাহলে নিষ্পাপ হয়ে তাদেরকে মাসুম করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। মরে গেলেও ভালো, বেঁচে গেলেও ভালো। দেখো হয় না, এরকম অনেক হয়, কিন্তু অনেকে কিন্তু ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু এই কাজটা হবে না, এটা প্রচণ্ড ধৈর্য ধরতে হবে, তাহলে নিষ্পাপ হয়ে যাবে। মুসনাদে আহমদে 10,118 নম্বর হাদিস, এটা হাসান হাদিস। সিলসিলাতুল আহাদিসুস সহিহায় এই হাদিসটা 2009 নম্বর। তাহলে আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রেখে কাজ করব। দেখো নিষ্পাপের কতটা উদাহরণ বা কতটা দেওয়া হলো, আপনি এখনো জল্পনা করেছেন তো আমাকে একটা আমল আমি করি 22 থেকে মনে করে নেবেন এখনই, আর 3-4টি বলবো, তাহলে এর মধ্যেও যদি আপনার সহজ হয় তো করে নিতে পারেন। উকবা বিন আমির বলেন, ইন্নাস সাদাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আলা আহলিহা হারাল কবরে ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লু মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি।
মুজামিউল কাবিরে এই হাদিসটি 788 নম্বর হাদিস এবং শুআবুল ইমানে 307 নম্বর হাদিস। কি বলছেন? উকবা বিন আমের তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না সাদাকাতা, নিশ্চয়ই দান, মানুষ যেটা দান করে নিজের খুশি হয়ে নিজের মন থেকে পরকালে জান্নাত পাবো, সাকসেসফুল হব, গুনাহ ঝরে যাবে, এইরকম ভাব রেখে নিয়ত করে দান করলো, অথবা কোনো মরা মানুষের নামে দান করলো। ভাইরা আমার, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলেহা, ওই কোন আহলের জন্য, বিবির জন্য দান করলো, ছেলের জন্য যে মারা গেছে দান করলো। হাররাল কবরে, কবরে তার এত আগুন জ্বলছে, এত তাপ, তার হাররুন মানে আগুনের শিখা, আর কবর মানে হচ্ছে কবরের মাঝে, কবরের মাঝে তার আগুনে এমন ভাবে জল করে জ্বলছে, আকাশ ছোঁয়া আগুন তার দরবার করে চলছে। আর যখনই তার দান করলেন না সাদকা তুতফিউ আন আহলিহা, তার আগুনটাকে ঝপ করে তার নিভে গেল। দান করা মাত্রই কি করলো? নিভে গেল, আর তার কিচ্ছু নাই। আশ্চর্য ব্যাপার। ইস্তাজিল্লুল মুমিন, আর তাকে গাছ এসে তাকে ছায়া করতে লাগলো। ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামতের মাঠে যখন বারজাখী জীবন থেকে উঠবে, ইয়াজিল ফি জিল্লি সাদকাতিহি, ওই সাদকার কারণে, ওই দান খায়রাতের কারণে তাকে ওই গাছের ছায়া তলে 50,000 বছর পর্যন্ত এখানে রাখা হবে। তার হিসাব না হওয়া পর্যন্ত শান্তিতে, প্রশান্তিতে থাকবে, এবং তার সে বুঝতেই পারছে যে এরকম যার হবে সে জান্নাত চলে যাবে। এই হলো নিষ্পাপ হয়ে গেল, একে নিষ্পাপ বলা হয়। আর একটা দেখুন, এটা কিন্তু সব লোকে পাইবে। এবার যেটা বলবো সেটা প্রত্যেকটা মানুষ চিন্তা করে পাইবে, কিন্তু করবে না। মরার পর তখন বুঝতে পারি যে করাটাই ভালো ছিল, কিন্তু এটা কেউ করে না। খুব 2-4টা লোক করে দেখেছে। এই রাস্তাঘাটগুলো কোথায় মোটর সাইকেল যেতে ভালো লাগে, সাইকেল যেতে পারছে না, উঁচু নিচু হয়ে গেছে, অকরে ককরে হয়ে গেছে, যেতে পারছে না, অসমতল, এইগুলাকে সমতল, নিজেকে নিজের আল্লাহ বল দিয়েছে, শক্তি দিয়েছে, বলবান, তার সে স্বেচ্ছায় কোনো কিছু বিনা স্বার্থে ওইগুলাকে ঠিকঠাক করে দিয়েছে। বা সে তার পয়সা আছে, এক টলি ঘেঁস নিয়ে এসে ওইখানে দিয়ে সুন্দর করে দিল, তার বিনিময়ে সে জান্নাত যাবে। দেখুন হাদিসটা বলছে, মাররা আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাররা আলা রাজুলিন মাররা আলা বিগুসনি শাজারাতিন, আল্লাহর নবীর কাছে গিয়ে একটা লোক পার হলো। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, বেশ সাজারাতিন, একটা বড় গাছ ভেঙে ডাল, একটা মোটা ডাল রাস্তার আড় হয়ে পড়ে আছে। কোনো মানুষের ওটা ফেলছে না, কিছু দেখছে না। সে অন্য ধার দিয়ে ঘুরিয়ে একবারে নোংরা জায়গা দিয়ে যাচ্ছে, সেও ভালো, কেউ বলছেও না, কেউ কিছু করছে না। আল্লাহ তারিকে জাহারের রাস্তার মাঝখানে আবদ্ধ হয়ে আছে। কানালে উনাহিয়ান্না হাজা, ওই লোকটা দেখলো, লোকটা কিন্তু বিদেশি লোক ছিল, ওই গ্রামের মানুষ নয়, তবুও দেখলো এত কষ্ট হচ্ছে মানুষের যাতায়াতে, হাই ও নিজের বোঝাটাকে নামিয়ে দিয়ে কি করলো, নিজে ওই ডালটাকে একটা দা চেয়ে নিয়ে এসে কেটে ওটাকে সরিয়ে আস্তে 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 ওইটাকে সরিয়ে দিল ওই কাছ থেকে। হাজাল জারিকে মুসলিমিনা, মুসলমানদের রাস্তা ছিল। লায়ুজিহিম, কষ্ট হবে না কাউরে, এই খেয়াল করে আল্লাহ রাব্বুল নবী বলেন, ফাউদে খেলাল জান্নাতা, একে ওই ডালটা সরানোর কারণে জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো। সহিহ মুসলিমের 1914 নম্বর হাদিস। আর একটা সহিহ মুসলিমের 1918 নম্বর হাদিসটা আছে। আর একটা কি, আর জাহারির তরিকে মহানবী গেলেন ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে, মেরাজে গিয়ে দেখতে জান্নাতের এ গাছের ও গাছের ফল খেয়ে বেড়াইতে, ছায়া ছায় ঘুরে ঘুরে বেড়াইছে লোকটা। এই লোকটা খুব একটা ভালো ইবাদত বন্দেগী জানা যায় নিজে করত, এমনি সাধারণ লোক, কিছুই ইবাদত বন্দেগী নাই, এরকম লোক।
দেখ জান্নাতে কি পড়ে আছে, এ গাছে ও গাছে দৌড়াদৌড়ি করছে, ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে, জান্নাতে ঘোরাফেরা করছে। মহানবী দেখলেন লাকাদ রাআইতু ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে ফি শাজারাতিন জাহরুত তারিকে, তাকে দেখলাম, জিজ্ঞেস করলাম, তারপর কানাত তুজি ফিন নাসে, মানুষের রাস্তায় কষ্ট হবে বলে ওই কাজে ছিল এরকম, কোথায় খারাপ হয়েছে রাস্তায় দেখে বেড়াইতো আর ওইগুলা ঠিক করে বেড়াইতো। এই জন্য মহানবী দেখলেন এ জান্নাতে একবার, ওই জান্নাতে একবার, এ বাগানে একবার, ও বাগানে একবার ঘোরাফেরা করছে। যার জীবনটাই তার রাস্তার ওপরে কেটে গেছে, জীবনটাই রাস্তার সাহায্য করে গেছে বিনা স্বার্থে, যার জন্য জান্নাতে চলে গেছে ওর জন্য। দেখুন এটা পারবে সবাই? এরা কিন্তু পায়নি। এবং সহিহ মুসলিমের অকাট্য দলিল দিলাম, কিন্তু করবে কেউ? জি না, করবে না। পড়লেও দুটো টাকা না হলে কেউ যাবে না। কত কষ্ট হয়েছে। পূর্ব পাড়ার ওই এসে সাঁকু আছে, ছোট্ট একটা সাঁকু, মোটর সাইকেল ওঠেই না, ওরে দাঁড়িয়ে তুলতে হয় প্রায় 2-3 মাস ধরে। কোনো বান্দা যদি এক ঝুড়ি যদি ঘ্যাস দেয় তাহলে হয়ে গেল, ওটার বিনিময়ে জান্নাত যাবে। কিন্তু কোনো ছেলে আজ পর্যন্ত, 2জনকে বলে আমি 2 বার দেয়া করেছে, কিন্তু আবার সেগুলো চলে গেছে। আর এত বৃষ্টি হতে সে আবার যাতাই হয়ে গেছে। তো ভাইরা আমার, গফেরা, তারপরে একটা নম্বর বলি, গফেরালে ইমরাতিন মুমিসাতিন বিকালবিন আলা রাসে রাকিয়িন। এই হাদিসটাও কিন্তু সহিহ বুখারী 3321 নম্বর এবং সহিহ মুসলিমে 2245 নম্বর হাদিস। দেখুন তাহলে কতটা সত্য হাদিস এটা। একটা বেশ্যা মেয়ে সারা জীবন জিনা করেছে, ব্যভিচার করেছে, কতজনের কাছে করেছে কোনো ঠিক নাই, বলাই যাবেন যে কতজনের কাছে করেছে। তাহলে কতটা পাপিষ্ট। দেখ, আমি আজকেই বলেছি যে আজকের খুতবাটা হচ্ছে পাপিষ্ট বান্দাদের খুতবা। যত বড় বড় পাপ আছে যেমন কেউ বলে না, আল্লাহর কাছে বলতে হবে। অভিযোগটা কাকে বলতে হবে? আল্লাহর কাছে। যত ভালো বন্ধু হোক আমার, আর যত ভালো তাকে ভালোবাসি না কেন, আমি অন্যজনের পাপটা তাকে বলবো না, আমার নিজের পাপটাও তাকে বলবো না। আমি কাকে বলবো? সত্তাকে বলবো। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে। আর যদি ওকে না বলে অন্যজনকে বলে তাহলে ক্ষমা হয় না। সে আগেই তো বলে দিয়েছে। গফের আলী ইমরাতিন, এই মহিলাটা এত বেশ্যা মেয়ে ছিল, এত খারাপ নোংরা মেয়ে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন গালে বেশে এই মেয়েটাকে জান্নাতে ভরে দিলেন। গফের আলী ইমরাতিন মুমিসাতিন বিকালবিন, এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ওই মহিলাটা পতিতা লয়ে যাচ্ছিল, অথবা পতিতা মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছিল। বিকালবিন একটা ইদারা আছে, মাঠে দেখলো সেখানে একটা কুকুর আছে, ওই কুকুরটা প্রচন্ড হাঁপাচ্ছে, হেলহাস, প্রচন্ড হাঁপ লেগে গেছে, তার কোনো পেপাসায় আল্লাহ রাইসে রাখিয়েন, ওই কুয়োটার কাছে একটু কাদা আছে, পানি নাই, ওই কাদাটা ছাঁটছে আর ই করছে আর হাঁপাচ্ছে, মরে যাবে এরকম ভাব। এলহাসু কাদা একতলুল আতাসা, পিপাসায় কৃষ্ট হয়ে মারা যাবে কিছুক্ষণের মধ্যে, এরকম হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর ওটার ক্ষমতা নাই, জিভটা বের করে নিয়ে সে হাঁপাচ্ছে এবং মারা যাবে। ওই পতিতালয় মেয়েটা, ওই বেশ্যা মেয়েটা যে জীবন ভর জিনাকার করেছিল, হায় হায়, ওই মহিলাটার তার উপরে দয়া চলে আসলো। তার পায়ে জুতার মোজা ছিল, ওই মোজাটা খুললো, তার মোজাটা খুলে ফেললো, নাজাত খুফাহা, ওই মোজাটা খুলে তারপর কি করলো? ফাইজা নাজাত বেখেমারিন, তারপর গায়ে যে ওড়না ছিল ওই ওড়নাটায় মোজাটা বাঁধলো, নাজাত লাহু মিনাল মায়ে, তারপরে দ্বারা ভেতরে ছেড়ে দিল, তারপর সেই দ্বারা পানিটা ভর্তি হয়ে গেল, মোজাটা ভিজে গেল, তারপর তুলে কুকুরটার মুখে দিয়েছে, বারবার টিপে টিপে এরকম ভাবে কয়েকবার দেওয়াতে ওই কুকুরটা কিন্তু জিভটা নিচে চলে গেল, ভেতর চলে গেল, সুস্থ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, তবু তাকে পেট ভরিয়ে পানি খাইয়ে দিল। গফর আল্লাহ রাব্বুল আলামিন সব দেখলেন, দেখে ওর অতীতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন, জান্নাত দিয়ে দিলেন। বললো আলহামদুলিল্লাহ। দেখুন ফাজাকা, সহিহ বুখারী 3321 নম্বর হাদিস। তাহলে এত বড় পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ কি করে? জান্নাত দেবে। তাহলে কতটা দয়া,
আর আমাদের ছাদে যদি দেখে কবিতর লাগে, ধান খেয়ে নিল কি রাই খেয়ে নিল, দিল বল ধরি, তার সব গেল। তার যার নামাজ পড়লে সে নেকিটাও হাবি, তা আমল সব আমল শেষ। আর সেখানে যদি এমনি খেলায় সেটা আলাদা কথা, খুব মানান করে খেলাইতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে যে আজ আমার কিছু নেকি হবে। 10টা দানা খেয়ে যায়, 10টা সাদকা হয়ে গেল আমার, কিয়ামতের দিন ওই বিনিময়ে তো জান্নাত যাবো। যদি একটা দেখা যাচ্ছে কোনো শীষ খাইয়ে নিয়েছে কোনো গরুতে মাঠে, সে দেখলো, দেখে তাকে তড়তাড়া দিল না, মারলো না, বরং 4 জনের খায় না, ভাই এরকম হয় যাবার তোমারও তো আছে, যাও, অসুবিধা নেই। এরকম যদি মিষ্টি ভাষায় বলে তার বিনিময়ে সে জান্নাত পাবে। সে হাদিসগুলো এখানে আছে, একটু সময় দেখছি শেষ। লীলগার আছে ভাইরা আমার, আপনি একটা গাছ লাগিয়েছেন, ওই গাছটায় ফল হয়েছে, রাস্তায় গাছ লেগেছেন, ফল হয়েছে, পাখিতে খেয়ে গেল, বহু কিছু খেয়ে গেল। যতদিন ওই গাছটা বেঁচে থাকবে, যতদিন ওই ফল খাবে, ততদিন নাকি আপনার সাদেকায় জারিয়া আপনার কবরে ঢুকবে। ভাইরা আমার, সহি মুসলিমের এটা 1552 নম্বর হাদিস। তাই দেখুন, এবং সহি বুখারীর 2020 নম্বর হাদিস। মাসরে কামিনহু বিসাদাকাতিন, আর যেটা চুরি হয়ে গেল সেটাও আমার সাদকা পেয়ে গেলেন, সেটা ধৈর্য ধরতে হবে, তাহলে সেটাও সাদকা হয়ে গেল। তাহলে দেখুন কতটা হয়ে গেল। অবশ্যই অবশ্যই এই কাজগুলোকে, আর একটা ছিল যাই হোক সময় নাই, ওটাকে বাদ দিয়ে দিলাম। তো বেশ কিছু কথার আলোচনা করলে, 8-10টা আলোচনা হলো। এগুলোর মধ্যে কোনটা আমি পারবো, কোনটা আমার দ্বারা হবে, সেটা নিজে নিজে মনে স্থির করে নেন। এখনই করে নিয়ে স্ত্রীকে গিয়ে বলবেন, বাড়ি গিয়ে বলবেন যে এটাই তোমাকেও, আর কোনটা করবা বলো। এই যে 10-12টা বলা হলো, এর মধ্যে তুমি কোনটা করবা। রাস্তায় 2 কল মাটি রাতে তুমি আর আমি দিয়ে আসবো, হবে? যদি এইটাই যদি স্বামী স্ত্রী করো যে হ্যাঁ রাতে কেউ দেখতে পাবে না, 12টার পর আমরা উঠে চলে যাব, যে ওখানে গিয়ে কষ্ট করে দিয়ে আসি 2 ঝুড়ি মাটি, তাহলে পর কেউ বুঝতে চান না পারে, আল্লাহর আমি দেখছি, 2 জনায় জান্নাত যাবো, এটাও পারতে পারেন। কোনো জায়গা দেখছে কোনো রাস্তায় সংকীর্ণ যেতে পারছে না, একটা ডাল লুঙ্গি চলে যাচ্ছে, ডালটার বিনিময়ে ওখানে কাদা হচ্ছে, দিন রাশা হয়ে গেছে, ওই ডালটাকে আমি কেটে দেবো, যে লাগিয়েছে তাকে দিয়ে বলবো যে ওই ডালটা হয় আমি কেটে দিচ্ছি, যে হ্যাঁ কাটো, কেটে দিল, তার বিনিময়ে ও জান্নাত পাবে। এইরকম কাজগুলো করতে হবে। তো এইরকম কাজগুলো যদি করতে পারি তাহলে আমরা তার বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই সকলের কাছে আর মহান আল্লাহর কাছে দরবারে দোয়া করছি, হে প্রতিপালক, আমরা আজকের যে খুতবাটা শুনলাম, এই খুতবায় যেটা আলোচনা হলো তার অন্তর্ভুক্ত আল্লাহকে আমাদেরকে করে নাও এবং কবুল করে নিয়ে নিষ্পাপ করে আমরা যেন মৃত্যুর আগে যেন নিষ্পাপ হয়ে যায় সবাই, এবং একটাও যেন গুনাহ থাকে না, এই অবস্থায় যেন আমাদের জান কবুল হয়। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, বলো আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।